এদিকে কুড়িগ্রামে দেখা দিয়েছে নদী ভাঙন। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন গোলাম মাওলা সিরাজ। সিরাজ, সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন, আর নদী ভাঙন রোধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল? ফ্যালকন অ্যালুমিনিয়াম মরিচা পড়ে না, ও স্ক্র্যাচ প্রুফ। সাদিয়া, প্রথমে জানাই আমি আছি কিন্তু এই রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের এই যে খেতাবখা এলাকা, এটি কিন্তু আমি একদম তিস্তা নদীর পাড়েই কিন্তু আছি। আমি যদি আপনাকে একটু শুরুতে দেখাই যে আমার পিছনে দেখবেন যে এই যে বাড়িঘরগুলোর কিন্তু এই বাড়িগুলোর একটা দুইটা করে ঘর কিন্তু নদীতে ভেঙে পড়েছে কয়েকদিন আগে। আর একটা দুইটা ঘরে কিন্তু লোকজন এখানে বসবাস করছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে আমি যেটা জানলাম সকাল থেকে যে এই অন্তত এবারই গত বন্যার পানি যখন নেমে যায় তারপরেই কিন্তু আসলে ভাঙন শুরু হয়। আর এই গত ২ সপ্তাহের মধ্যে কিন্তু এইখানে অন্তত অর্ধশতাধিক বাড়িঘর কিন্তু তিস্তায় বিলীন হয়ে গেছে এবং ২ টি শিক্ষা প্রতিষ্ঠান, আমি যে জায়গাটায় আছি শিক্ষা বিদ্যালয়, আরেকটা হচ্ছে খেতাবখা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ২টি কিন্তু একেবারে নদীর উপরেই পড়ে গেছে। তো যদিও জানতে চেয়েছিলেন আপনি যে এর মধ্যে ওই যে একটা বিদ্যালয়কে আটকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। সেখানে বেশ কিছু বস্তা ফেলেছে, বালু ভর্তি বস্তা। সেই বালু ভর্তি বস্তা ফেলে কিন্তু সেখানে ভাঙন রোধের ব্যবস্থা করা হচ্ছে। আর আশপাশে কিন্তু আমরা তেমন কোনো উদ্যোগ নিতে দেখিনি। তো অন্যান্যবার যেমন তিস্তার যে রূপটা থাকে, এবারও কিন্তু তার চেয়ে আরো আগ্রাসী রূপ ছিল। যদিও গত ২-৩ দিন ধরে কিন্তু ভাঙনের তীব্রতা একটু কমেছে পানি কমার কারণে। কিন্তু এই পানি যখনই বাড়বে তখনই কিন্তু আরো বেশি ভাঙন দেখা দেবে এখানে, যেটা এখানকার মানুষরা বলছেন যে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তারা আমাকে যেটা জানাচ্ছেন। তার কারণ হিসেবে তারা যেটা বলছেন যে তিস্তার একেবারে ডান তীরে কিন্তু এবারে বেশ কিছু চর জমেছে, বালুর স্তূপ জমেছে। সে কারণে কিন্তু এবারে এই বাম তীরে কিন্তু ভাঙনটা এবার আরো বেশি হতে পারে। সবকিছু মিলে মানুষ কিন্তু একটু উৎকণ্ঠার মধ্যে রয়েছে এই তিস্তা পারের। তারা কিন্তু এটাও দাবি করছে যে পানি উন্নয়ন বোর্ড যাতে দ্রুত ব্যবস্থা নেয়। সাদিয়া। ধন্যবাদ সিরাজ। কুড়িগ্রাম থেকে নদী ভাঙন পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ।